সো আজকে আমরা কথা বলবো নিউ লঞ্চ বাজেট ফ্রেন্ডলি আন্ডার 10,000 মোবাইল ফোন মোটোরোলা কোম্পানির G13 এর ব্যাপারে। ফোনটা দেখতে করেছে বক্সি লুকে, সাইড দুটো আপনি ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন, এক সাইডে পেয়ে যাচ্ছেন আপনি সিম কার্ড স্লট, আর এক সাইডে আপনি পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন সাথে ফিঙ্গারপ্রিন্ট, আপনি পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাচ্ছেন এবং ভলিউম কি। ফোনের ব্যাগটা কিন্তু গ্লাসের মানে অ্যাক্রিলিক গ্লাস, ফিঙ্গারপ্রিন্ট পড়ার ভয় আছে, তার জন্য ফোনকে অলওয়েজ কেসের মধ্যে রাখতে হবে। কেস যদি আপনি বক্সের মধ্যে সাদা কেস, আপনি ট্রান্সপারেন্ট কেসটা আপনি পেয়ে যাচ্ছেন। ফোনের টপে যদি আপনি চলে যান সেখানে পেয়ে যাবেন 3.5mm এর অডিও জ্যাক। ফোনের বটমে যদি চলে আসেন সেখানে আপনি পেয়ে যাচ্ছেন স্পিকার, মাইক্রোফোন এবং চার্জার স্লট। বাই দ্য ওয়ে চার্জার ইউএসবি টাইপ হলো A to C। ফোনের বেজেলসটা মিডিয়াম বেজেলস, মানে বেশি মোটাও না এবং বেশি পাতলাও না, মিডিয়াম বেজেলস এর মধ্যে আপনি ফোনটা পেয়ে যাচ্ছেন। ফোনের ওয়েট একদম হালকাও বলবো না আবার একদম ভারীও বলবো না, 182 গ্রামস আপনি পেয়ে যাচ্ছেন। 90 হার্জ রিফ্রেশ রেটের সাথে আপনি 6.5 ইঞ্চি HD+ IPS LCD স্ক্রিন আপনি পেয়ে যাচ্ছেন। ফোনের মাল্টিমিডিয়া এবং স্ক্রিনের কালার কম্বিনেশনও কিন্তু খুব ভালো আসতে চলেছে। কালার ভেরিয়েন্ট আপনি দুটো পেয়ে যাবেন, এক তো ল্যাভেন্ডার ব্লু এবং ম্যাট চারকোলে, আপনি দুটো কালারে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সিম কার্ড স্লটের যদি কথা বলি সেখানে কিন্তু হাইব্রিড পাচ্ছেন না, আপনি ন্যানো সিম ইউজ করতে পারবেন, ট্রিপল ন্যানো সিম কার্ড আপনি ইউজ করতে পারেন। আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো IP52 ওয়াটার প্রোটেকশন সার্টিফাইড, কিন্তু ফোনটা অল্প স্বল্প জলে কিন্তু আপনার ফোনের কোনো সমস্যা হবে না। এই ফোনের সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো মানে এই বাজেটের মধ্যে অন্য কোনো ফোনে আপনি এটা পাবেন না, সেটা হলো অডিও। ডলবি অ্যাটমস ডুয়েল স্টেরিও স্পিকার অন্য কোনো ফোনে কিন্তু পাবেন না। 10,000 বিলো অন্য কোনো ফোনে কিন্তু এই স্পেসিফিকেশনটা পাবেন না। সাউন্ড শুনে মানে মাল্টিমিডিয়া দেখে সাউন্ডের এক্সপিরিয়েন্স আপনি খুব ভালো নিতে পারবেন। কানেক্টিভিটির যদি কথা বলি, এটা ডুয়েল 4G ভোল্টি সাপোর্টেড, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্টেড, ব্লুটুথ কিন্তু এটা 5.1 এর ব্লুটুথ চলে আসছে। আউট অফ দ্য বক্স আপনি অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছেন এবং 1 বছরের আরো এক্সটেন্ড পাবেন, মানে 14 অব্দি আপনি এটা আপডেটটা পেয়ে যাবেন এবং তার সাথে সাথে আপনি 3 ইয়ার সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। চলে আসি র্যাম এবং স্টোরেজে এবং র্যাম কিন্তু দুটো ভেরিয়েন্টে আপনি পেয়ে যাচ্ছেন। 4GB র্যামের সাথে আপনি 128ও পাচ্ছেন এবং 4GB র্যামের সাথে আপনি 64ও পেয়ে যাচ্ছেন। মানে দুটো ভেরিয়েন্ট যেটা বললাম সেটা আপনি মানে 4GBর সাথে 64GB এবং 4GBর সাথে 128GB, তাই তো? দুটো ফোনই কিন্তু আপনি 10,000 বিলো পেয়ে যাচ্ছেন, মানে একটা হয়তো 9,000 অ্যারাউন্ড হবে আর একটা 10,000 অ্যারাউন্ড। সো দুটো ফোনই আপনি 10,000 বিলোই পেয়ে যাচ্ছেন। ব্যাটারির যদি কথা বলি, ব্যাটারি 5000 mAh ব্যাটারি উইথ 10 ওয়াটের চার্জারের সাথে আপনি পেয়ে যাচ্ছেন। একবারের চার্জে আপনি 2 দিন ফোনটা চালাতে পারবেন। USB টাইপ A to C এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যদি কথা বলি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কম্বাইন্ড উইথ ইয়ার পাওয়ার বাটন, মানে পাওয়ার বাটনে আপনি থাম্ব প্রেস করলে আপনার ফোন খুলে যাবে। এছাড়া আপনি ফেস লক স্ক্রিনেরও সুবিধা পেয়ে যাচ্ছেন। প্রসেসর যদি কথা বলি, প্রসেসর মিডিয়াটেক হেলিও G85 এর প্রসেসর চলে আসছে। আন্তত স্কোর আসছে এখানে অ্যারাউন্ড 2,20,000 to 30,000। আমি বলছি না যে আপনি ভীষণ ভালো গেম খেলতে পারবেন, কিন্তু হ্যাঁ গেম আপনি খেলতে পারবেন এবং মাল্টিটাস্কিংও করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হয়তো হবে না, কিন্তু হ্যাঁ হেভি টাইপের গেম আপনি এখানে অতটা স্মুথলি খেলতে পারবেন না। যদি ক্যামেরায় চলে আসি, ক্যামেরা কিন্তু ট্রিপল ক্যামেরা সেট, 50 মেগাপিক্সেল কোয়াড পিক্সেল ক্যামেরা সিস্টেম আপনি পেয়ে যাচ্ছেন, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং 2 মেগাপিক্সেল ডেপথ পেয়ে যাচ্ছেন। ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরা যদি কথা বলি সেখানে আপনি পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা থেকে আপনি ফুল HD 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন এবং রিয়ার ক্যামেরা থেকে আপনি 4K আলট্রা HD 30 FPS পর্যন্ত শ্যুট করতে পারবেন। এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন লো লাইট ক্যামেরা অপশন, মানে আপনি নাইট মোডেও ফটো তুলতে পারবেন। অটো স্মাইলিং ফটো ক্যাপচারিং আপনি পেয়ে যাচ্ছেন, ডুয়েল ক্যাপচার মোডও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ওভারঅল যদি কথা বলি, সত্যি ফোনটা হাটকে, কেননা এই প্রাইস রেঞ্জের মধ্যে এরকম ধরনের একটা পাঞ্চেবল ফোন কিন্তু পাওয়া খুবই মুশকিল। যদি আপনি কোনো 10,000 বাজেটের মধ্যে ফোন কেনার কথা ভাবছেন তাহলে কিন্তু এই ফোনটা মোটো G13 ফোনটা কিন্তু খুবই একটা ভালো স্কোরে এসে দাঁড়াচ্ছে এবং আপনি এই ফোনটা কিন্তু নিতে পারেন। এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ধরনের স্পেসিফিকেশন আপনি কিন্তু অন্য কোনো ফোনে পাবেন না। সো দ্যাটস ইট ফর নাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিও সবার মধ্যে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।